আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শিশু সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনরা। বরগুনায় নদী ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিনিধি। কলাপাড়ায় উপজেলা পরিষদের নির্বাচনে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু। ঝালকাঠিতে ১৯ বস্তা সরকারি সার বীজ জব্দ, চেয়ারম্যান মেম্বার সহ ৩ জনের নামে মামলা। বরিশালে কল্যাণ ভাতার কার্ড জালিয়াতিতে ৪ বছরের দণ্ড। আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন লিখিত অভিযোগ। কালকিনিতে শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ। ডাসারে ব্রিজ ভেঙে পড়ায় জনদুর্ভোগে কয়েক গ্রামের মানুষ। বৈনদীতে গরমে ক্লাসরুমে অসুস্থ ১২ শিক্ষার্থী। বিদ্যালয় ছুটির ঘোষণা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে রোগী ও স্বজনরা। এ সময় অনেকে দৌড়ে হাসপাতালের বাইরে চলে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। স্পিডবোট যোগে বরগুনার নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথা বলে নদী ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকাল ৮টায় উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের গোডাউন ও বাসা থেকে কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার বীজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু সর্দার, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল শিকদার ও দোকানদার দীপক কুমার হালদারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বরিশালে জালিয়াতির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ ভাতার কার্ড তৈরির দায়ে এক ব্যক্তিকে ২ ধারায় ৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এই রায় দেন। আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার নিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে বাকাল গ্রামের মৃত মফিজ উদ্দিন সর্দারের ছেলে নজরুল ওরফে চুন্নু সর্দার। এতে পার্শ্ববর্তী গ্রামের ও জমি ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে একই গ্রামের মৃত বীরিন মালাকারের ছেলে জল মালাকার। মাদারীপুরের কালকিনিতে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত ১৭টি উন্নয়ন লক্ষ্যমাত্রার মানসম্মত শিক্ষা এসডিজি ৪ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য মাদারীপুরের কালকিনিতে শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মাদারীপুরের ডাসারের শশীকর চৌমুহনী অবদার খাল পাড়ে একটি কাঠ ও লোহার পাতের সমন্বয়ে তৈরি করা ব্রিজ ভেঙে পড়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের হাজারো মানুষ। ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পানির স্তর বেড়ে যাওয়ার জোয়ারের পানি বৃষ্টি ভেঙে পড়েছে। চরম ভোগান্তিতে এলাকাবাসী। বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ে এক শিক্ষার্থী। পরে আরো ১১ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার পর বিদ্যালয়ে ছুটি দিয়ে দেওয়া হয়। বুধবার সকাল ৯:৩০টার দিকে হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বরিশাল ডট নিউজ।